আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের হাঁস সম্পর্কে কিছুটা অবগত হব। অর্থাৎ ডাক পেলে রোগ এর আলামত কী কী হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে, আলোর দিকে তাকাতে পারে না। যখন ডাক পেলে শুরু হয়ে যায় তার আলামত 1 নম্বরে, আলোর দিকে তাকাতে পারে না। 2 নম্বরে, পিপাসায় আপনার কাতরাতে থাকে, খুব পরিমাণ পিপাসা লাগে। 3 নম্বরে, হাঁসের পালকগুলি উস্কো শুষ্ক হয়ে যায়। 4 নম্বরে, পা প্যারালাইসিস হয়ে যায়। 6 নম্বরে, নাক দিয়ে পানি পড়া এবং ঠান্ডা লেগে যাওয়া। 6 নম্বরে, মাথা ফুলে যাওয়া। 7 নম্বরে, পুরুষ হলে পুরুষত্ব বের হয়ে আপনার একদম নিস্তেজ হয়ে যাওয়া। 8 নম্বরে, পাতলা পায়খানা পর্যাপ্ত পরিমাণ না হলেও মোটামুটি পায়খানা হবেই হবে। এই 8 নম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকি, বাকিগুলি যা আছে তা অতটা জটিলতা কিছু নেই। তাই আপনারা যারা বেগিনার হাঁস পালন করতে চান তারা অবশ্যই এই কথাগুলির প্রতি লক্ষ্য রাখবেন। এবার একটা বোনাস টিপস দেব আপনাদেরকে, যে টিপসগুলি সাধারণত কেউ কাউকে দেয় না। একটা গোপন টিপস, সাধারণত কেউ কাউকে দেয় না। আমি আমার অন্তরস্থল থেকে এতগুলি হাঁস কীভাবে লালন পালন করে এত বড় করলাম, হ্যাঁ, অবশ্যই সেই টিপসটাই আমি আপনাদেরকে দিচ্ছি। এবং আমার প্রত্যেকটা হাঁসে আলহামদুলিল্লাহ একদম ডিম পাড়ার উপযুক্ত, একদম ঘনিষ্ঠ, একেবারে মানে আপনার সময়টা কাছে গিয়েছে আর কি, যাকে বলা হয়। তো যাই হোক, এখন এই কথাগুলি আমি এভাবে বলি যে আমি কিভাবে এতগুলি হাঁস, দেখেন কত সুন্দর চমৎকারভাবে হাঁসগুলি দৌড়াচ্ছে, আর ওদের যে কী সুন্দর চাহনি আপনার ভাবভঙ্গি, এগুলো আপনার আমাকে অনেক আফসোস করায়। হ্যাঁ, লক্ষ্য করেন হাঁসগুলি কত সুন্দর খাবার খাচ্ছে, একদম হৃষ্টু পিষ্টু সুন্দরভাবে আপনার ওরা নড়াচড়া করছে, দৌড়ি করছে। তো যেটা বলতেছিলাম, সে টিপসগুলি 1 নম্বর হলো যে আপনি যদি নতুন বেগিনার হন, হাঁস পালন করতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, একদম সর্বপ্রথম আপনাকে আগে নিয়তটাকে কমপ্লিট করতে হবে। আপনাকে নিয়ত কমপ্লিট করতে হবে আপনি কী উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আপনি এই হাঁসগুলি পালন করবেন। আপনি কি শখবশত হাঁস পালন করবেন, নাকি আপনার ব্যবসার উদ্দেশ্যে হাঁস পালন করবেন? আপনি কি মাত্র 100টা নিয়ে শুরু করবেন, নাকি আপনার 500টা 1000টা নিয়ে শুরু করবেন? বন্ধুরা, আমি বলবো আপনি ব্যবসার ক্ষেত্রে হোক আর আপনার শখবশত হোক, অল্প দিয়ে শুরু করুন, একদম অল্প দিয়ে শুরু করুন। আর দ্বিতীয়ত আর তারপর এর ভিতরে আরেকটা কথা বলবো, 1 নম্বরের ভিতরে আরেকটা কথা বলবো, যদি আপনি হাঁস পালন করতেই চান তাহলে আপনি অবশ্যই আপনার যে জিনিসটা নলেজটা প্রয়োজন রয়েছে, হাঁসগুলি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে রাখবেন এদিকে লক্ষ্য রেখে হাঁসগুলি আপনার ডিম পাড়ার উপযুক্ত আপনার কাছাকাছি যখন আসবে, এক কথা আপনি 0 বাচ্চা নিয়ে শুরু না করে আপনার মোটামুটি একটু 20 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, এক কথা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিয়ে আপনি শুরু করতে পারেন। তা নাহলে কিন্তু বন্ধু আসলেই আপনি ধরা খেয়ে যাবেন। নতুন হিসাবে আপনি বোর্ডিং করা নিয়ে শুরু করেন। আপনি যদি ডিম পাড়া থেকে শুরু করেন, আপনার 0 বাচ্চা থেকে শুরু করেন, তখন ওদের বোর্ডিং কীভাবে করতে হবে, ওদের আদর আপ্যায়ন কী করতে হবে, আসলে হাঁস পালা এত সোজা কথা না, বলছেন ভাইয়া, আবার বড় কঠিন কথা। আবার দেখা যাচ্ছে একদম সহজও যদি আপনার প্রশিক্ষণ থাকিয়ে থাকে, যাক সেটা নিয়ে আমি পরে আসতেছি। তাহলে আপনি 100 নিয়ে শুরু করতে পারেন, অথবা 200 নিয়ে শুরু করতে পারেন, সর্বোচ্চ 300 হাঁস নিয়ে শুরু করতে পারেন। কিন্তু জেনে রাখবেন এর অতিরিক্ত নিতে গেলে আপনি সে ভার সামলাইতে পারবেন কি না তাও একটা ব্যাপার স্যাপার। এই জন্য আপনাকে আগে নিয়ত কমপ্লিট করতে হবে। নিয়ত গেল, এরপর আপনার প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ বাধ্যতামূলকভাবে নিতে হবে, প্রশিক্ষণ ছাড়া কোনো জিনিস চলে না। ঠিক এই কথাও আপনাকে জেনে রাখতে হবে। প্রশিক্ষণ ছাড়া যদি কোনো কাজ করতে চান তখন আপনাকে চরম পর্যায়ে পস্তাতে হবে, চরম পর্যায়ে আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে, যে কোনো কাজে হোক না কেন। এই জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই আপনার প্রশিক্ষণ নিতেই হবে। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ হবে না। হ্যাঁ, উদাহরণস্বরূপ আপনার প্রশিক্ষণ ছাড়া যদি আপনি সাপ ধরতেও যান, আপনাকে সবল দিয়ে সে শেষ করে দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনাকে মন্ত্র জানতে হবে, তারপরে হাত দিতে হবে গর্তের ভিতর, যে কথাগুলো আমি মাঝে মধ্যে বলে থাকি। এইগুলো 2 নম্বর। 3 নম্বর যে কাজটা হবে, হাঁসের ট্রিটমেন্ট সম্পর্কে আপনার অবগত হয়ে হাঁসকে সুন্দরভাবে শুশ্রূষা করার আপনার রুটিন করে নেবেন। যখন বৃষ্টি কাদা আসবে তখন একদম ওদেরকে বের করা যাবে না, ঘরের ভিতরে রাখতে হবে, কোনোভাবেই না। তৃতীয়ত আপনার ওদেরকে আপনার লালন পালন করতে হলে যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার অবশ্যই আপনাকে খাবারের রুটিনটা ঠিক রাখতে হবে।
খাবার রুটিন বাধ্যতামূলক করতে হবে। খাবার রুটিন যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ওরা বেঁচে থাকবে না, সমস্যা হয়ে যাবে। এই জন্য এদিকে লক্ষ্য রাখবেন। 5 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হলো ওদের বাসস্থান। বাসস্থানটা বাধ্যতামূলকভাবে করে দিতে হবে। এমনভাবে করতে হবে যে ওদের আপনার আমার যেমন আরামায়েশের জন্য বিছানাপত্রের দরকার রয়েছে, সব কিছুর দরকার রয়েছে, ঠিক তদ্রুপভাবে ওদেরও প্রয়োজন, ওদেরও দরকার রয়েছে। এই জন্য বাসস্থানটা অন্ততপক্ষে খুব সুন্দরভাবে কমপ্লিট করবেন, যাতে করে কোনোভাবে আপনার সমস্যার সম্মুখীন না হতে হয়। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে অবগত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।